একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট নোটিফিকেশনকে তারা তোয়াক্কা করবেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো। আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করেছি। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি কি খরা করে গেছে যে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে? যে আওয়ামী লীগের রক্তে, যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই, যারা একবার আওয়ামী লীগের পতাকা লক্ষ্যবদ্ধ হয়েছে, তাকে কেন আপনারা আহ্বান জানাতে হবে? এই আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা এখন আইনতান্ত্রিকতা বিশ্বাস করে, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে, বাদশাহে বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সাংবিধানিকভাবে তারা তাদের রাজনীতিকে নিজেরাই কবর দিয়েছে, গণতন্ত্রকে কবর দিয়েছে বাদশাহের জন্ম দেওয়ার মধ্য দিয়ে। তাদেরকে এখন আহ্বান করতে হবে। বাংলাদেশের মানুষ 5ই আগস্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ভিজা রাজপথের মধ্য দিয়ে, রক্তে ভেজা তারুণ্যের রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। ইতিহাসে বর্বরতম খুনি, স্বৈরশাসক, ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করেছে ঢাকার মাটিতে, গণঅভ্যুত্থানের রক্তাক্ত রাজপথে দাফন হয়েছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের নেত্রী ক্ষমা প্রার্থনা করে নাই। কোন আওয়ামী লীগ, কোন পর্যায়ে কোন আওয়ামী লীগ আজ পর্যন্ত সেজন্য অনুশোচনা করে নাই, দুঃখ প্রকাশ করে নাই। সেই আওয়ামী লীগ উল্টো গণঅভ্যুত্থানকারীদেরকে বলছে অপরাধী। তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে? আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারির 10 তারিখ আমরা পত্র দিয়ে জানিয়েছিলাম, তাদের এই স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করতে হলে ফ্যাসিবাদীর যে দোসররা এখনো পায়তারা করছে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির জন্য, শেখ হাসিনার নেতৃত্বে দিল্লি থেকে সেই দলকে যদি আমরা রাজনৈতিকভাবে বিচার আওতায় না আনি, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদের কবর রচনা হবে না।